বন্ধুরা, আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যে বিষয়টা হচ্ছে, তোমার মনের মানুষ তোমাকে এই মুহূর্তে কি বলতে চাইছে। তো এটা হচ্ছে জেনারেল রিডিং, কারো পার্সোনাল রিডিং নয়। যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে, যার সাথে 50% করবে নেবে, যার সাথে 100% একদম করবে নেবে, যার সাথে 40% করবে সে নেবে, আর যার সাথে একদম করবে না সে স্কিপ করে বেরিয়ে যাবে। আর যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো, ট্যারোট রিডিং শিখতে চাইছো, ট্যারোর মধ্যে ওশো ট্যারোট আছে, তারপরে তোমরা ক্রিস্টাল যদি শিখতে চাও, হস্তরেখা যদি শিখতে চাও, নিউমোলজি যদি শিখতে চাও, তাহলে 8336029137 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না। আচ্ছা চলো আজকে রিডিংটা তাহলে আজকে বলে নিই, যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে, অল নোটিফিকেশান অল করে দেবে, তার সঙ্গে লাইক করবে, কমেন্ট করে বলবে কতটা রেজোনেট করছে। তাহলে তোমার সাথে আমার যদি এনার্জিটা কানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু 100% বন্ধুরা রিডিংটা হবে। বা তোমার সাথে আমার এনার্জিটা চলো কানেক্ট করে নিই। আচ্ছা, আজকে দেখে নেব তোমার পার্টনার, তোমার মনের মানুষ তোমাকে কি বলতে চাইছে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তারা তো নো কন্ট্যাক্টে আছে অনেকেই, তাদের পার্টনার, তাদের মনের মানুষ তাদের কি বলতে চাইছে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তারা অনেকেই নো কন্ট্যাক্ট আছে, তাদের পার্টনার, তাদের মনের মানুষ তাদেরকে কি বলতে চাইছে, কি বলতে চাইছে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের যে পার্টনার, তাদের যে মনের মানুষ, তারা আমার ভিউয়ার্সদের কি বলতে চাইছে, কি বলতে চাইছে। দেখে নিন কি বলতে চাইছে তোমাদেরকে। আচ্ছা দেখো, তোমার যারা মনের মানুষ, যা পার্টনার, সে তোমাকে একটাই কথা প্রথমে বলছে যে আমি তোমাকে অনেক কষ্ট, অনেক তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে তোমাকে অনেক কষ্ট দুঃখ দিয়েছি, তোমার পিঠে শোট বসিয়ে দিয়েছি, কিন্তু এখন আমি পরিশ্রম করছি তোমার জন্য। আমি আরও 6টা মাস তোমার জন্য ওয়েট করছি, 6টা মাস আমি তোমার জন্য আছি। কেন আছে দেখে নি। সে কোথাও গিয়ে একটা দেখো ঝুলে গেছে, স্টাক পজিশানে চলে গেছে। তোমার পার্টনার কিন্তু ট্যালেন্টেড পারসন, তা এখানে ঝুলে আছে সে মনে করছে তার জীবনে কোনো চাপ নেই, কোনো কিছু নেই, কিন্তু তাকে একটা সিদ্ধান্ত তো বদলাতেই হবে। সে সিদ্ধান্তটা বদলাতে চাইছে। আর সে কি চাইছে দেখো, তার জীবনে অনেক অপরচুনিটি আছে, তবুও কিন্তু সে তোমার সাথেই থাকতে চাইছে, তোমাকেই ভালোবাসছে। দেখো এখানে তার ইমাজিনেশান, ইনটিউশন পাওয়ার প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। হ্যাঁ, আর তাকে এখন ইনটিউশনের কথাই শুনতে হবে। মনের কথা মানুষ যদি শোনে, মন যা বলে তাই যদি শোনে, তাহলে সেটাই কিন্তু বেটার হয়। তুমি অন্যকে কিছু জিজ্ঞাসা করার থেকে দেখবে তোমার মনকে তুমি যা বলছো, মন তোমাকে সমস্ত উত্তর দিয়ে দেবে। এখানে সে কোনো কিছু একটা সার্কেল এন্ড করতে চাইছে, এন্ড করে দেখো দুটো ওয়ান্স আছে তার কাছে, একটা দিয়ে সে সমস্যা সমাধান করবে, একটা দিয়ে সে নতুন কিছু একটা ক্রিয়েট করবে, করে কিন্তু সে তোমার কাছে আসতে চাইছে। আর কি সে চাইছে যে একটা হাসি খুশি একটা জীবন কিন্তু তোমার কাছ থেকে চাইছে, যেটা সূর্যের মতো দীপ্তিময় হয়ে চারিদিকে জ্বলজ্বল করবে, সেটা চাইছে।
জীবনে তোমার কাছ থেকে সে একটা সাকসেস চাইছে, দেখো সাকসেস চাইছে। আর কি চাইছে না, সে চাইছে যে ভবিষ্যতের চাকা বন বন করে ঘুরুক, সেটা কিন্তু সে চাইছে। অবশ্যই ঘুরবে, এর আগের কার্ডেও আমি বলেছি যে সেখানে এফর্ট দিতে হবে, আর শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সেটাকে পর্যবেক্ষণ করে তবে কাজটা করলে কিন্তু ভাগ্যের চাকা সে যা চাইছে সেটা তোমরা ঘোরাতে পারবে। আর কিছু তোমাকে দেখো গিভ অ্যান্ড টেক, এখানে গিফট কিছু করতে চাইছে, কিন্তু সে একটা জায়গায় কোথাও গিয়ে থমকে গেছে। কিন্তু সে তোমার কাছে তো তোমাকে এই কথাগুলোই সে তোমাকে বলতে চাইছে। আর একবার বলে দিই কী বলতে চাইছে। সে বলছে আমি আরও পরিশ্রম করে 6টা মাস ওয়েট করব, 6টা মাস ওয়েট করলে আমি তোমাকে যদি পাই সেটা ভালো। কোথাও গিয়ে সে ঝুলে গেছে, তার ভিতরে কোনো মনে করছে চাপ নেই, কিন্তু তাকে একটা কোথাও গিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিলেই কিন্তু তার হবে। তার জীবনে অনেক অপরচুনিটি আছে, কিন্তু সে কী করছে, ইমাজিনেশান ইনটিউশন পাওয়ারটা তার বেড়ে গেছে। ইমাজিনেশান মানে ইনটিউশনের কথা, মনের কথা তাকে শুনতে হবে। সে কোথাও একটা সার্কেল এন্ড করছে, এন্ড করে তোমার কাছে আসছে। সে একটা হাসি খুশি জীবন, দ্য সান কার্ড এসেছে, বড় কার্ড। দেখো আগেও দেখালাম, আবার দেখাচ্ছি সান কার্ড। সান কার্ডটা হচ্ছে ট্যারোটের একটা হচ্ছে বিগ কার্ড। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কাছে যে সে হাসি খুশি একটা জীবন চাইছে, সাকসেস তোমাকে বলতে চাইছে, তোমাকে সাকসেস দেবে, তোমাকে কিছু তোমার জীবনে নতুন কিছু ঘটুক, নতুন কিছু আসুক, সেটা সে চাইছে। বটম অফ দ্য ডেকে দেখে নেবো সে কী এসেছে। বটম অফ দ্য ডেকে আচ্ছা, বটম অফ দ্য ডেকে দেখো এসেছে কি আসলো, এক অফ কাপস। দেখো বটম অফ দ্য ডেকে সে তোমার প্রতি একটা ইমোশান ওভারফ্লো হচ্ছে, সে একটা শান্তিময় জীবন তোমার কাছে চাইছে। বুঝতে পারলে কি চাইছে? এবার আমি একটু দেখে নেব যে একটু দেখে নেওয়া যাক যে থার্ড পার্টি কি এখনও কিছু কান ভাঙাচ্ছে তোমাদের বিরুদ্ধে। দেখে নে একটু, চলো ডিভাইন বলো যে এই থার্ড পার্টি কি এখনও আমার ভিউয়ার্সদের বিরুদ্ধে কি কান ভাঙাচ্ছে? থার্ড পার্টি কি এখনও আমার ভিউয়ার্সদের বিরুদ্ধে কান ভাঙাচ্ছে? থার্ড পার্টি কি এখনও আমার ভিউয়ার্সদের বিরুদ্ধে কি কান ভাঙাচ্ছে? থার্ড পার্টি কি এখনও তোমার পার্টনারের কাছে তোমাদের বিরুদ্ধে কান ভাঙাচ্ছে? থার্ড পার্টি কি এখনও তোমার পার্টনারের কাছে আমার ভিউয়ার্সদের বিরুদ্ধে কি কান ভাঙাচ্ছে? দেখে নি কি বলছে, দেখে নি কি বলতে চাইছে, দেখে নি কি বলছে। দাঁড়াও, দেখো থার্ড পার্টি কিন্তু সে চাইছে যে তোমার পার্টনার কোথাও দূরে যাক, দূরে গিয়ে সে সেটেলড হোক। এখন কিন্তু থার্ড পার্টি অনেকটাই কিন্তু পাল্টিয়ে এসছে। দেখো সমস্ত আস্তে আস্তে ধীরে ধীরে, একটু ওয়েট করো। এবার থার্ড পার্টি কি চাইছে না, তোমরা একটা ভালো দিন কাটাও, লাক্সারি জীবন কাটাও। এখানে থার্ড পার্টি অনেক রকম হয়। এবার কারো ধরো তোমার পার্টনারের সাথে কারো লাভ রিলেশান আছে, তুমি ছাড়া আদার্স কারো লাভ রিলেশান আছে, তাদের একরকম। আর যাদের ধরো এখানে আমি বলছি থার্ড পার্টি যাদের মাদার ফিগার, মানে বাড়ির মা, বোন, দিদি, যারা থার্ড পার্টি আছে এখানে তাদেরটাই বেশি কিন্তু আসছে। বুঝেছো তো? এখানে দেখো থার্ড পার্টি তো আমি বলে দিলাম। এবার থার্ড পার্টি চাইছে দেখো এখানে কোথাও গিয়ে তোমরা একটা লাক্সারি জীবন তোমার পার্টনার যাতে কাটাতে পারে সেইটা চাইছে। তুমি দ্রুত তোমার কাছে যাক থার্ড পার্টিও সেটাও চাইছে। আর কি চাইছে না,
এই যে তোমার পার্টনার থার্ড পার্টি এখন দুঃখ, দৈন্য, দারিদ্রতার মধ্যে কিন্তু রয়েছে, আর তার জীবনে একটা গ্রহণ লেগে আছে। এবার সে ভাবছে কি, এই যে আমি দুঃখ, দৈন্য, দারিদ্রতার মধ্যে পড়ে আছি, একটা গ্রহণ লেগে আছে, এখান থেকে যদি তোমার কাছে যেতে পারে তাহলে কী হবে, তার একটু ভালো হবে। সেই জন্য সে কী চাইছে, তোমার পার্টনার যাতে কোথাও দূরে যায়, গিয়ে সেটেলড হয়, সেটাও কিন্তু থার্ড পার্টি চাইছে। আর তোমার সাথে একটা কমিউনিকেশান হোক, সেটা কিন্তু থার্ড পার্টি দেখো চাইছে। আর কি চাইছে না, থার্ড পার্টি তো দেখো নিজে মানে ক্লান্ত হয়ে পড়েছে, অনেক মানে লুকিয়ে লুকিয়ে টুকটাক ফুকফাক করলো, কানের কাছে ক ক করলো, থার্ড পার্টি অনেক কাকের মতো আওয়াজ করলো, তো কিছুতেই থার্ড পার্টি তো কিছু করে উঠতে পারছে না। ওয়াও 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 ওয়াও, থার্ড পার্টি তো কিছুতেই কিছু করতে উঠছে। সেই জন্য থার্ড পার্টি চাইছে তোমার পার্টনারের জীবনে নতুন কিছু ঘটুক, নতুন কিছু পরিবর্তন আসুক, হ্যাঁ, সে তার কাছে টাকা পয়সাটাও আসুক, সেটা চাইছে। তার এক এবার তোমার সাথে একটা ভিক্টরি হোক, সেটাও থার্ড পার্টি চাইছে। তার যে তোমার পার্টনারের ভাগ্যের চাকাটা ঘুরুক, সেটাও চাইছে। বটম অফ দ্য ডেকে আমি দেখে নিই কী আছে। বটম অফ দ্য ডেকে সে চাইছে কোথাও গিয়ে একটা পার্টি টাইম, রিল্যাক্স টাইম, এটাও সে কাটাক, তোমার পার্টনার চাইছে। তার একটা হ্যাপি ফ্যামিলি হোক, সেটা সে চাইছে। আর কোথাও গিয়ে তার জীবনে একটা সাকসেস আসুক, তার যে লুকোনো ভালোবাসাটা সেটা একদম হ্যাপি ফ্যামিলিতে পরিণত হোক, সেটা চাইছে। থার্ড পার্টি এখন আবার পরিবার চাইছে একটা, দেখো সে পরিবারের মধ্যে তোমাকে নিয়ে যেমনভাবে ছিল সেই রকম একটা পরিবার চাইছে। আর কি চাইছে, কোথাও গিয়ে থার্ড পার্টি আবার একটা স্টেপ নিতে চাইছে তোমার পার্টনারের বিরুদ্ধে। এইবার দেখি যে থার্ড পার্টি কি মন থেকে তোমাকে ভালো, মানে এখানে দেখো এনার্জিটা এমন এসেছে, যেটা হচ্ছে এটা বিবাহিত যারা মহিলা আছো বা যাদের মাদার ফিগার থার্ড পার্টি আছে, তাদের এনার্জিটা এখানে বেশি এসছে। আমি সেটাই তোমাদেরকে বলছে, যা থার্ড পার্টি কি তোমাদের এক মানে কোনো কিছু কি বলবো, তোমাদের কি মনে মনে তোমাদের প্রতি কি ব্যবহার করছে। আচ্ছা ডিভাইন বলো, থার্ড পার্টি মনে মনে আমাদের ভিউয়ার্সের প্রতি কি মানে চিন্তা করছে। থার্ড পার্টি এটা তো তোমার পার্টনারকে বললো যে কি করবে, হ্যাঁ, কিন্তু এবার মনে মনে তোমাকে নিয়ে কি চিন্তা করছে। থার্ড পার্টি মনে মনে তোমাকে নিয়ে কি চিন্তা করছে, মনে মনে তোমাকে নিয়ে থার্ড পার্টি কি চিন্তা করছে, মনে মনে তোমাকে নিয়ে কি চিন্তা করছে। ডিভাইন বলো, থার্ড পার্টি মনে মনে তোমাকে নিয়ে কি চিন্তা করছে। আচ্ছা আমি এটা বেশি তুললাম না, 6টা কার্ড তুললাম থার্ড পার্টির। আচ্ছা এখানে দেখো থার্ড পার্টি কোথাও গিয়ে তার তো ঘুম নেই, থার্ড পার্টির ঘুম নেই, টুকটাক ফুকফাক করা ছাড়া ঘুম নেই। এখন থার্ড পার্টির অবস্থা খুব খারাপ, খুব খারাপ বন্ধু। তোমার পার্টনার থার্ড পার্টির অবস্থা খুব খারাপ করে দিয়েছে। সেই জন্য থার্ড পার্টি এখন ভাবছে কি, কোথাও গিয়ে তো এই আর্থিক দিক থেকে একদম আটকে পড়েছে, তার থেকে সে যদি তোমার কোথাও গিয়ে একটা অ্যাকশান নেয়, দেখো কোথাও গিয়ে যদি দ্রুত একটা অ্যাকশান নেয়, নিয়ে তোমার সাথে যদি গিভ অ্যান্ড টেক করে, সেটা চাইছে তোমার সাথে একটা শান্তিপূর্ণভাবে যাতে জীবন কাটাতে পারে, সেটা চাইছে। আর তোমার সাথে থেকে টাকা পয়সা অর্থ যেমন তার সব ছিল, সেইটা যাতে পুনরায় ফিরে আসে, এইটা থার্ড পার্টি মনে মনে তোমার কথাই থার্ড পার্টি এখন ভাবছে। সে তো কোথাও গিয়ে একদম বিধ্বস্ত হয়ে গেছে থার্ড পার্টি, দেখো কোথাও গিয়ে একদম কোথাও গিয়ে একটা জায়গায় আটকে পড়ে আছে থার্ড পার্টি। তার দিকে তার অবস্থার এমন অবস্থা, তার দিকে কেউ না তাকিয়ে কেউ পারবে না। এখন আমি দেখে নেব যে তোমাদের কার কোন টাইমটা, কোন মাসটা গুরুত্বপূর্ণ। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের কোন কোন মাসটা, কার কার জীবনে কাদের কাদের কোন কোন মাসটা
গুরুত্বপূর্ণ। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে কাদের কোন কোন মাসটা গুরুত্বপূর্ণ, তুমি একটু বলো। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তা তাদের কাদের কোন কোন মাসটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে দেখো তোমাদের হচ্ছে কি বলছি, দাঁড়াও, গুরুত্বপূর্ণ আমি দেখে দিচ্ছি। কারো হচ্ছে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে খুব মানে আগামী বছরে ফেব্রুয়ারি মাসটা কারো কাছে খুব গুরুত্বপূর্ণ, আবার কারো ক্ষেত্রে 2 3 4 এটা যার আচ্ছা, কারো ক্ষেত্রে তোমার হচ্ছে এই এটা তো জুলাই মাস শেষ হতে চলছে, তাও জুলাইটা ধরছি, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর। কারো ক্ষেত্রে নভেম্বর ডিসেম্বর মাসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আবার কারো ক্ষেত্রে তোমাদের হ্যাঁ নভেম্বর ডিসেম্বর মাসটা খুব গুরুত্বপূর্ণ, কারো ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জীবনে হতে চলেছে বন্ধুরা। ঠিক আছে, এইবার আমি দেখে নেব যে অ্যাঞ্জেল তোমাদের কি গাইডেন্স দিচ্ছে। আমি তো এত কিছু দেখলাম, অ্যাঞ্জেল গাইডেন্সটা তো দেখতে হবে, অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে। ডিভাইন বলো অ্যাঞ্জেল আমার বন্ধুদের কি গাইডেন্স দিচ্ছে, অ্যাঞ্জেল আমার বন্ধুদের কি গাইডেন্স দিচ্ছে, অ্যাঞ্জেল আমার বন্ধুদের কি গাইডেন্স দিচ্ছে। অ্যাঞ্জেল বলো কি তুমি আমার বন্ধুদের গাইডেন্স দিতে আচ্ছা দেখো, কোথাও গিয়ে অ্যাঞ্জেল বলছে একটা তোমাদের পিসফুল রেজুলেশন করতে হবে, শান্তিপূর্ণ একটা রেজুলেশন তোমাদের আনতে হবে জীবনে। লিসেন টু ইউর ইনটিউশন, এই যে বললাম একটু আগেই বললাম, মনের কথা শোনো, মন যা বলে সেটাকেই প্রাধান্য দাও। ঠিক আছে, সেটাই বলছে অ্যাঞ্জেল। মেডিটেশন ব্রিং অ্যান্সার, প্রত্যেক দিন আমি বলি তোমরা একটু মেডিটেশন করো, পদ্মাসনে বসবে, বসে চোখ বন্ধ করে নাভি দেশ থেকে মস্তক পর্যন্ত কিছু না পারো ওটা ওং ওং এটাই তো বলতে থাকো। আর যারা জপ মন্ত্র নিয়েছো জপ করো, দেখবে তোমাদের সমস্ত অবশ্যই তোমাদের মেডিটেশন করার দরকার আছে। মেডিটেশন করলে অনেক কিছু তোমাদের দিক খুলে যাবে, বুঝতে পারবে তখন তোমাদের কি হয়। দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ, সিচুয়েশান কোথাও ইমপ্রুভ হবেই তোমাদের। গেট মোর ইনফরমেশান, ঠিক আছে। আর হচ্ছে বটম অফ দ্য ডেকে কি আসতে চলেছে দেখে নিই। বটম অফ দ্য ডেকে বলছে একটুখানি ওয়েট করো, ওয়েট করলেই তোমাদের সব কিছু ভালো হয়ে যাবে। রিমেন পজিটিভ, দেখো রিমেন পজিটিভ। ঠিক আছে বন্ধুরা, সব তোমাদেরকে বলে দিলাম কীভাবে তোমরা চলবে, কি করবে, মনের কথা শোনো। বা থার্ড পার্টি এখন তোমাদের জন্য কী ভাবছে দেখো, এখানে থার্ড পার্টি অনেক রকম হয়, মানে কারো কর্মের জায়গা আছে, কারো লাভ লাইফে ধরো তুমি একজনকে ভালোবাসো আর একজন কেউ ছেলে বা মেয়ে এসে তোমার পার্টনারকে ভালোবাসছে, সেটাও এক ধরনের থার্ড পার্টি। আর কারো আবার জীবনে মাদার ফিগার বলছি থার্ড পার্টি আছে। এইখানে থার্ড পার্টিটা কীরকম দেখা দিচ্ছে, যাদের লাইফে মাদার ফিগার যে থার্ড পার্টি আছে, হ্যাঁ সে তাদের এখানে এনার্জিটা আজকে কিন্তু এসেছে। তো থার্ড পার্টিও তোমাদেরকে এখন চাইছে, কোনো চিন্তা নেই, তোমরা শুধু তোমাদের কাজটুকু করে যাও। দেখো নতুন বছরের মধ্যে অনেকের রিইউনিয়ন হবে, এই বছরেই অনেকের ডিসেম্বর মাসের মধ্যে রিইউনিয়ন হয়ে যাবে, আবার নতুন বছরে অনেকের রিইউনিয়ন হয়ে যাবে। আমাকে কিন্তু তোমরা রিইউনিয়ন হলে একটু কিন্তু জানাবে। ঠিক আছে বন্ধু, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে, কতটা রেজোনেট করছে আমাকে জানিও। আমি
তোমাদেরকে আরও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। তোমরা কীরকম ভিডিও চাইছো আমাকে একটু বলবে। টাটা, বাই বাই।